বাংলাদেশে ফার্মাসিউটিক্যালে যখন 2018-19 সালে যখন ফার্মাসিউটিক্যালে ট্রেনিং শেষ করে মার্কেটে আসছিলাম, তো ট্রেনিং যে সময় করছিলাম ওই সময় আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা মার্কেটে যাও, তোমরা ডাক্তার ভিজিট করলে এই সিস্টেমে মানে ফ্যাসিলিটি দেওয়া হবে। বলছে আমাদের সব কিছুই দেওয়া হবে, অন্যান্য কোম্পানি যেরকম সিস্টেম ওই সিস্টেমেই অ্যাপ্লাই করা হবে। তখন তারা বলতো যে তোমরা মার্কেটে গিয়ে ভিজিট করলেই ডাক্তাররা লিখে শেষ মানে ফাটায় ফেল দিবে। তো অফিস থেকে যেভাবে আসলে শুনে আসি, মার্কেটে পুরোপুরি মানে রাত দিন বলবো না, মানে রাতের কিছু অংশ সে যদি বলে থাকে, তা দুনিয়া আসলে পুরোপুরি বিপরীত ফার্মাসিউটিক্যালের মার্কেটের অবস্থা। তো আমরা যখন ভাই আপনি ইয়াতে আসি, মার্কেটে যখন আসি, একজন ভাই এমপিও যখন সে চাকরি নিতে আসে বা চাকরি করার উপযুক্ত হয়, তার বয়স এবং তার শিক্ষাগত যোগ্যতা সব মিলে দেখা যাচ্ছে সে ন্যূনতম হলো ডিগ্রি পাস, অনার্স পাস এরকম। একজন এমবিবিএস ডাক্তার যখন সে নর্মাল একজন এমবিবিএস ডাক্তার এমবিবিএস পাস করে, তারও যে যোগ্যতা একজন মানে ফার্মাসিউটিক্যাল যে এমপি যে জব করে তারও যোগ্যতা সেম যোগ্যতা। মানে একজন এমপিও যে মানে এসএসসি ইন্টার পাস করার পর সে ডিগ্রি করে বা অনার্স করে বা মাস্টার্স করে, ও দেখা যাচ্ছে যে একজন এমবিবিএস নর্মাল ডাক্তার তারও দেখা যাচ্ছে সেম, সে এসএসসি ইন্টার পাস করার পরে সে আপনার এমবিবিএসে 5 বছর কোর্সে ভর্তি হয়, সেম যোগ্যতা। কিন্তু ওই তো তারা একটা ভালো গ্রেডের ভালো সাবজেক্ট নিয়ে পড়ছে, এই কারণে তাদেরকে স্যার স্যার বলতে হয়। তো যখন আমরা মার্কেটে আসি, তখন আমাদের অবস্থা এরকম হয় যে তাদেরকে তো ফ্যাসিলিটি দিতে হয়, তাদেরকে কোম্পানি সিস্টেম অনুসারে অনারিয়াম দিতে হয়। এছাড়াও হয় যখন মার্কেটে আসি, মার্কেটে ডিমান্ড অনেক বা প্রতিযোগিতা অনেক, ওই ডাক্তারকে অনেক সার্ভিস দিতে হয়। ওই ডাক্তারকে দেখা যাচ্ছে যে তাকে লিভ দিতে হয়, তাকে বাসায় আনা নেওয়া, তার ছেলে মেয়ে স্কুলে মানে পাঠানো আনা নেওয়া, তার বাসার বাজার মানে প্রত্যেকটা তার বাজারের মানে মনে হয় যে ওষুধ কোম্পানি চাকরি করতে এসে একজন এমপিও ওই ডাক্তারের গোলাম হয়ে গেছে, এরকম অবস্থা এই ফার্মাসিউটিক্যালের হয়ে গেছে। তো এগুলো এত সার্ভিস দেওয়ার পরেও দেখা যাচ্ছে অনেক সময় ডাক্তারের এদিক সেদিক একটু হলেই মন উঠে যায়, তো লেখা বন্ধ হয়ে যায়, মানে এরকম অবস্থা। কোম্পানি তাদেরকে করার জন্য কত অনারিয়াম সিস্টেম দেয়, কত মানে টাকা পয়সা দেয়, গিফট দেয়, অনেক কিছু অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়। একজন ডাক্তার মানে প্রাইভেট থেকে যখন পড়ে আসে, তখন প্রায় তার পক্ষে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বা তারও অ্যাভাব খরচ হয়। এই কষ্টগুলা ধরলেন এই কোম্পানি তাদেরকে অনেকটা ব্যয় করে, অনেকটা দেয়। এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ঠিকমতো ডাক্তার পাওয়া যায় না, কারণ এখানে অনেক প্রতিযোগিতা, অনেক কোম্পানি মানে সবাই দেওয়ার জন্য প্রস্তুত। স্যার আপনি কত নেবেন কোন, বাট আমার লিখতে হবে। বাংলাদেশে ফার্মাসিউটিক্যালে প্রায় কোম্পানি কোয়ালিটিফুল, কিছু আছে নন গ্রেড যেগুলা মানে কিছু আছে, কিছু সামথিং কিছু থাকে। এই প্রোডাক্টটা ভাই এত কিছু করার পর যখন ডাক্তাররা লিখে, মানে যখন মার্কেটে অ্যাভেলেবল প্রেসক্রিপশন হয়, এরপরেও নতুন কোনো কোম্পানি যখন ফার্মাসিউটিক্যালে লিড করে বা করার জন্য আসে, তখন সেই এমপিওগুলো খুব সাফারার হয়। দেখা যায় এত কষ্ট করে, এত সার্ভিস দিয়ে, এত টাকা পয়সা দিয়ে, এত আপনি ধরলেন ডাক্তারকে তেল তেল মাখায়া একটা প্রেসক্রিপশন লেখা নিনো, একটা ফার্মেসিতে গেল সে প্রোডাক্টটা চেঞ্জ করে দেবে একে চোখের সামনেই, তার চোখের সামনে চেঞ্জ করে দিল। তখন ওই এমপিও যদি ওই ফার্মেসিকে বলে যে ভাই এত কষ্ট করে প্রেসক্রিপশনটা বের করলাম, তুমি প্রোডাক্টটা চেঞ্জ করে দিলে, তখন সেও বলে যে ভাই আমি অন্য প্রোডাক্ট মানে বিক্রি করলে পরে আমি বেশি লাভ পাবো, তুমি আমাকে কি দাও, তোমাকে কোনো ফ্যাসিলিটি দাও? অন্য কোম্পানি আমাকে ভিজিট দেয়, স্যাম্পল দেয়, মানে কত কিছু দেয়, গিফট দেয়, তুমি তো কিছুই দাও না। তখন এই ডাক্তারের জন্য যে বাজেটটা আসে, তখন দেখা যাচ্ছে যে আমি এত কষ্ট করে একটা প্রেসক্রিপশন লিখলাম, ডাক্তারকে না দিয়ে তখন ওকে আবার দেওয়া লাগে। এই কোম্পানির নিজস্ব বাজেট করার জন্য দেখা যাচ্ছে যে ওই ফার্মেসিকে বা যারা ফার্মাসিস্ট যারা নিজস্ব প্র্যাকটিস করে,
এদেরকেও ভাই আলাদা একটা ফ্যাসিলিটি দেয়। দেখা যাচ্ছে যে ওদেরকে একটা মানে আপনি সারা বছর একটা বাজেট ধরা দেওয়া হয়, ভাই এই বাজেটে আমার এত লক্ষ টাকার প্রোডাক্ট চালা দিবেন, তাতে করে আমি আপনাকে এই ফ্যাসিলিটিটা দিব, হয় চেক দিব কিংবা একটা অনারেম সিস্টেম কিংবা গিফট গিফট দিব কিংবা বিদেশ ট্যুরের একটা ব্যবস্থা করে দিব। মানে এত কিছু দেওয়া হয়, তারপরেও দেখা যাচ্ছে যে ওই এমপিও বলে যে ভাই আমি অন্য কোম্পানি থেকে আমি অনারিয়াম তো পাচ্ছি আবার 10% স্যাম্পলও পাচ্ছি, আমাকে এটা দিচ্ছে, যদি তুমি দেন তাহলে আমার সাথে ব্যবসা করেন, নাহলে করেন না। আবার দেখা যাচ্ছে যে 10% স্যাম্পলস দেওয়া হয়, এরপরে আবার বলে কি ভাই ওই কোম্পানি আমাকে আমি মাসে এত হাজার টাকা ব্যবসা দিয়ে এত কিছু দেয়, তারপরে আমাকে একটা ভালো গিফট দেয়। মানে এত কিছু মানে কোম্পানি অনারাম দিল, 10% স্যাম্পল দিল, আবারও গিফট চায়। মানে এত কিছু 19-20, এত কিছু দেওয়ার পরে যদি একটু 19-20 হয় তাহলে অবস্থা খারাপ। বাংলাদেশে ফার্মাসিউটিক্যালে এই অবস্থা, মানে একটু শান্তি নেই রে ভাই। আমি নিজস্ব আমি একটা কথা বলি, যখন আমি স্যালারি পাইতাম, আগের কোম্পানি বলতেছি, প্রিভিয়াস কোম্পানি, এটা ভালো ছিল, বাট আন্ডারেট ছিল, প্রচুর আন্ডারেট। মার্কেটেও ডিমান্ড পাইতাম না, প্রেসক্রিপশন হলেও দেখা যাচ্ছে যে খুব সাফারার হইতাম। তো এরকম মানে কোম্পানি থেকে চাপ আসতো যে যে আমি স্যালারি পাইছি বা কালকে স্যালারি পাবো, আজকে অর্ডার সেন্ডিং শুরু হয়ে গেছে। আর এস এম স্যারের ফোন, ম্যানেজারের ফোন, এই অর্ডার সেন্ডিং, অর্ডার করো, ফুলফিল করো, টার্গেট যেন হয়। মানে কীভাবে স্যালারিটা আন্ডারেট করে ওরা শেষ করে দিবে এই থাকে। যখন আবার এক্সপেন্স বিল ঢুকে বা আবার যে ইনসেন্টিভ যখন ঢুকে, তখনও মানে আগেই ফোন দেওয়া বা ফোন দেওয়া শুরু হয়ে গেছে। মানে স্যালারিটা কোম্পানি থেকে আসছে মানে তাদের মাথা ব্যথা, এই স্যালারিটা কীভাবে আবারও কোম্পানি ঘরে দেওয়া হবে, মানে এরকম অবস্থা। আমি আমার পার্সোনাল লাইফে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমি ভাই যখন আগে প্রিভিয়াস কোম্পানিতে ছিলাম, নামটা মেনশন করবো না এখানে, বলা সমস্যা। আমি মাস শেষ ক্লোজিং শেষ করে হয়তো বা সামথিং কিছু কিছু একটু ছিল, আমি মনে করেছিলাম আমার ম্যানেজার কিছু হেল্প করবে। তো আমি সেই হিসাবে আমি স্যালারি যে পাইছিলাম ওই বাজেট অনুসারে দেখা যাচ্ছে আমি এক মাসে একটু চাল নিব, একটু সবজি নিব, অর্থাৎ ফ্যামিলি বাজারটা নেওয়ার জন্য আমি বাজারে গিয়েছিলাম। তো বাজারে চাল যখন নিব, এই সময় আমার ম্যানেজারে ফোন দিয়ে বলছে যে রফিক আপনার এত টাকা বাকি আছে ভাই, এই টাকা না দিলে ইনভয়েস হবে না, প্রোডাক্ট আসবে না, এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। তখন আমি স্যারকে বললাম, স্যার আমি এই অবস্থা, আমি তো ক্লোজিং শেষ করে আমি সমস্ত সব দিয়ে দিছি, আমার হাতে তেমন কিছুই নাই, আপনি কোত্থেকে করবেন আমি জানি না, আপনি করা লাগবে। তখন কী করবো ভাই, প্রোডাক্ট না আসলে আবার সমস্যা, দেখা যাচ্ছে প্রতিযোগিতা মার্কেট, মানে আমি না দিলে আরেকজন দিয়ে দখল করে নিবে, প্রোডাক্টের মানে আন্ডারেট হবে, সমস্যা। তখন আমি যেখানে 1 বস্তা চাল কিনতাম, সেখানে মাত্র 2 কেজি চাল কিনে নিজেকে বুঝ দিয়ে ফ্যামিলিতে আসলাম। ফ্যামিলিরও কথা ভাই অন্যরকম চোখ, কী করব, কিছু করার নাই, পুরুষ মানুষ তো আমরা ভিতরে ভিতরে কাঁদি, আমাদের চোখ দিয়ে অস্ত্র নির্গত হয় ভিতরে, বাট প্রকাশ করি না। আমাদের মুখে সবসময় হাসি, ডাক্তারের কাছে গেলেও মুখে হাসি, ফ্যামিলির কাছে গেলেও মুখে হাসি, ওই ফার্মাসিস্টদের কাছে গেলেও মুখে হাসি, বাট ভিতরে আমাদের এত রক্তক্ষরণ হয়, পৃথিবীর কারোর কাছে আমরা বলতে পারি না। তো আজকে অনেক কথা শেয়ার করলাম, জানি না কে কী মনে নেবেন, ভুল ত্রুটি মাফ সাধু করে দিন। আল্লাহ হাফেজ।